কাজা নামাজের বিবরণ। কোনো কারণবশত নামাজের ওয়াক্ত ফৌত হলে বা নামাজের ওয়াক্ত পার হয়ে গেলে উক্ত নামাজ অন্য সময় পড়াকে কাজা নামাজ বলে। যদি কারো একের অধিক অর্থাৎ 5 ওয়াক্তের নামাজ কাজা হয়, তা উপস্থিত নামাজের পূর্বে আদায় করে নেবে। ভিতরের নামাজের কাজা ফজরের নামাজ পড়ার আগে আদায় করতে হবে। কাজা হওয়ার সম্ভাবনা দেখা দেয়, তাহলে আগে ওয়াক্তের নামাজ আদায় করবে। কাজা নামাজ আদায় করতে গেলে যদি জামাত না পাওয়া যায়, এরূপ হলে জামাতের সাথে ফরজ নামাজ আগে পড়বে, তারপর কাজা নামাজ পড়ে নেবে। ফরজ ও ভিতরের কাজা আদায় করতে হবে, কেননা ফরজের কাজা আদায় করা ফরজ এবং ওয়াজিবের কাজা আদায় করাও ফরজ। সুন্নতের কাজা আদায় করলে তাতে নফলের সওয়াব পাবে। ফজরের নামাজ কাজা হলে তার সুন্নত সহ দ্বিপ্রহরের পূর্বেই আদায় করতে হবে। ঈদের নামাজ ওয়াজিব হলেও তার কাজা আদায় করতে হয় না। যদি 5 ওয়াক্তের বেশি নামাজ জমা থাকে এবং তা আদায় করতে গেলে বর্তমানের নামাজ কাজা হয়, তাহলে শেষ ওয়াক্তের কাজা পরে বর্তমানের নামাজ আদায় করবে, পরে বাকি কাজা নামাজ পড়ে নেবে। গাফিলাতির জন্য নামাজ কাজা করলে আল্লাহ পাক মাফ করবে না। যদি কতিপয় লোকের কোনো ওয়াক্তের নামাজ কাজা হয়ে যায়, তবে তারা সে কাজা নামাজ জামাত সহকারে আদায় করবে। সশব্দে কেরাত পড়ার নামাজ হলে সশব্দে কেরাত পড়বে, আর অস্তে কেরাত পড়ার নামাজ হলে অস্তে কেরাত পড়বে। কোনো নাবালেগ ছেলে যদি এশার নামাজ পড়ে ঘুমায় এবং ফজরের সময় হওয়ার পর ঘুম থেকে উঠে কাপড়ে বীর্যের দাগ দেখতে পায়, যার ফলে বোঝা যায় যে তার স্বপ্নদোষ হয়েছে, তবে গ্রহণযোগ্য অভিমত মোতাবেক পুনরায় তার এশার নামাজ পড়তে হবে। আর যদি ফজরের সময় হওয়ার পূর্বে ঘুম থেকে জাগ্রত হয়ে বীর্যের দাগ দেখতে পায়, তবে সর্বসম্মত অভিমত মোতাবেক এশার নামাজের কাজা পড়তে হবে।